দেখা করবা? ওইটা করার জন্য? কোনটা করার জন্য? যেটা তুমি আমাকে লিখেছো। ছি 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 ছি। এই কথোপকথন এনসিপি নেতা সারওয়ার তুষার ও তার দলেরই এক নেত্রীর। একসময় আন্দোলনে রাজপথ কাঁপালেও এখন অভিযোগ ভিন্ন। নারী কেলেঙ্কারির অভিযোগ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বিরুদ্ধে। এজন্য তাকে কারণ দর্শানোরও নোটিশ দিয়েছে এনসিপি। 17 জুন বেলা 2:30টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় দলটি। জানানো হয় আগামী 5 দিনের মধ্যে তুষারকে লিখিত ব্যাখ্যা দিতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন বলেও জানায় দলটি। এনসিপি জানায় এই অভিযোগের বিষয়ে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ আখতার হোসেন সরাসরি তার অবস্থান জানতে চেয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো হইচই চলছে। এ নিয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেই সময় নারী শক্তি রাজপথে আমাদের রক্ষা করেছিল। যখন ছাত্রলীগের বর্বরোচিত হামলায় ভাইয়েরা আহত হচ্ছিল তখন বোনেরা তাদের আঁচলে ঢেকে রেখেছিল। আজ যদি সেই নারীরাই রাজনৈতিক সংগঠনের ভেতরে নিরাপদ না থাকেন তাহলে সেটা জুলাই পরবর্তী বাংলাদেশের চেতনার সাথে যায় না। তিনি বলেন, নারী নিপীড়কদের কোনো রাজনৈতিক সংগঠনে স্থান নেই। বুর্জোয়া রাজনীতির পুরুষতান্ত্রিক কাঠামো শুধু নারী নয়, গোটা সমাজকেই অস্থির করে তোলে। নেতার কাছে নেত্রী যদি নিরাপদ না হয় তাহলে তার কাছে দেশ কেমনে নিরাপদ? আমরা যে ব্যবস্থাপনা দেখতেছি বুর্জোয়া রাজনৈতিক স্ট্রাকচার মানুষকে অস্থির করে দিল, কোথাও কোনো শান্তি থাকবে না। আমরা রাজনীতিবিদ তো দূরের কথা, আমরা তো মানুষের কাতারেই পড়ি না, আমরা তো অমানুষ। নারী নিপীড়কদের সংগঠনে কোনো স্থান নেই। 16 জুন এনসিপি নেতা সারওয়ার তুষারের নারী কেলেঙ্কারির একটি অডিও সামাজিক মাধ্যমে ফাঁস হয়। সাংবাদিক জাওয়াত নির্ঝর এই অডিও ফাঁস করে লেখেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার তার দলের নারী কর্মীকে কুপ্রস্তাব দিচ্ছে। গভীর রাতে মেয়েদের ছবি চায়। ওই নারীর সঙ্গে তার 47 মিনিটের কথোপকথনের চুম্বক অংশ দেওয়া হলো। পরে তিনি তুষারকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। সারওয়ার তুষারের বিরুদ্ধে ওঠা নারী কেলেঙ্কারির অভিযোগ এখন সবার নজরে। ফারদিন সানি, দেশ রূপান্তর।